আসসালামু প্রিয় শিক্ষার্থী, আমার গ্রামারের ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের উপরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা চেঞ্জিং সেন্টেন্সে এর আগে বলেছি চেঞ্জিং সেন্টেন্স মানে কি ট্রান্সফরমেশনের ভিতরে যে পরিবর্তনটা ট্রান্সফরমেশন সেন্টেন্স তো দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আর একটা ট্রান্সফরমেশন। চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে বাক্যটা ঠিক থাকবে কিন্তু বাক্যের গঠন পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থটা কি থাকবে, ঠিক থাকবে। এখন সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে চাইলে সহজ নিয়মে কিভাবে করতে পারি আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। কি জন্য দেখেন হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসে অনুপস্থিত। ইন্টারোগেটিভ করবো কিভাবে, সে ক্লাসে অনুপস্থিত মানে কি যে সে ক্লাসে হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য, সে ক্লাসে অনুপস্থিত। এখন অ্যাসার্টিভ এটা বর্ণনামূলক, এটাকে যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে সে প্রশ্নবোধক করতে চাইলে উত্তরটা কেমন হয়ে যাবে যে সে কি ক্লাসে উপস্থিত নয়, সে কি ক্লাসে অনুপস্থিত, সে কি উপস্থিত নয় তার মানে কি সে উপস্থিত নয় মানে কি সে অনুপস্থিত। তাহলে আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি জানি অক্সিলারি ভার্বটা কথাই বলবে, ভার্বটা সামনে আসবে। তাহলে দেখেন ভার্বটা ইজটা সামনে আসছে। এখন এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এর ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ। এই জন্য ইজ আছে, তাহলে ইজের সাথে নেগেটিভ বসালাম, ইজের তারপরে যা আছে তাই সেই হিসেবে পরিবর্তন করে দিলাম। আশা করি এটা ক্লিয়ার। দ্বিতীয়ত বললাম দেখেন যদি নেগেটিভ হয়, বাক্যটা কি হয় নেগেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভটা হবে কি হবে পজিটিভ। তাহলে হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে ইজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তৃতীয় সেন্টেন্স দেখেন বলছি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার ভালোবাসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে যদি এভরি থাকে, এভরির পরিবর্তে কি ব্যবহার করতে হবে ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে কি ব্যবহার করবো ইজ দেয়ার এনি, তারপরে যা আছে তাই ইজ দেয়ার এনি মাদার। কিন্তু এখানে একটা সত্য বিষয় আছে, এখানে এই এভরি যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করতে চাইলে এখানে আমরা বাট ব্যবহার করতে পারি। কি করতে পারি, বাট ব্যবহার করতে পারি এই ভার্বটার পরে। কিন্তু আরেকটা নিয়মে বাটের পরিবর্তে আমরা এটাও ব্যবহার করতে পারি হু ডাজ নট। যদি এখানে প্লুরাল হয় তাহলে ডাজ নট, সিঙ্গুলার হলে তো ডন্ট হয়, সেটা আপনারা জানেন। তাহলে এই যে হু ডাজ নট অথবা বাট, কিন্তু সহজ যে উপায়টা সেটা হচ্ছে বাট। তাহলে বলুন ইজ দেয়ার এনি মাদার বাট লাভস হার চাইল্ড। তারপরে দেখেন চতুর্থ সেন্টেন্সে বলছে অল যদি থাকে, অল থাকলে কি হবে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হু আসবে, আর এখানে যেহেতু প্লুরাল এই জন্য কি হলো নেগেটিভ করবো। পজিটিভ থাকলে তাহলে হু ডাজ নট, তারপরে যা আছে তাই মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলে হু ডাজ নট নো হি। তারপরে দেখেন বলছে আই নেভার হ্যাভ টি, আমি কখনো কি করি না চা পান করি না। এরকম যদি সেন্টেন্স থাকে নেভার মানেই নেগেটিভ, নেভার মানে কি নেগেটিভ, এটা তো জানেন। তাহলে যেহেতু এটা হ্যাভটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই জন্য এই যে ডুটা আছে তাহলে ডু তারপরে সাবজেক্ট আই, নেভারের নেগেটিভ হচ্ছে এটা নেভার নেগেটিভ এর পজিটিভ ইভার যা আছে তাই, তাহলে ডু আই এভার হ্যাভ টি, আমি কি কখনো চা পান করি, তার মানে কি আমি কখনো চা পান করি না। এখন তারপরে দেখেন নিচের সেন্টেন্সটা হচ্ছে এখানে বলছে বল্টু কিকস দ্য বল, বল্টু কিকস দ্য বল মানে বল্টু কি করে বলটি লাথি মারে, তার মানে কি বল্টু কি বলটি লাথি মারে না, লাথি মারে না মানে কি সে বল্টু লাথি মারে। তাহলে দেখেন সেম জিনিস সেম নিয়ম। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, কোনো কিছু নাই, প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী এখানে যেহেতু প্লুরাল এস আছে এই জন্য কি হলো ডাস, যেহেতু এটা পজিটিভ হলে নেগেটিভ হবে ডাস নট, তারপরে যা আছে তাই বল্টু কিক দ্য বল। তারপরে দেখেন 7 নম্বর বাক্যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করবো অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে এর সাথে নেগেটিভ ওয়ার্ডটা লাগাই দেবো। তাহলে ইজ নট হি এ গুড বয়, সে কি ভালো ছেলে নয়, আমি এমনভাবে বলবো। তার মানে যদি আপনি রুলস ছাড়া পড়তে চান কীভাবে বলবেন, যেমন বাংলা মিনিংটা এমনভাবে করবো যেটা দেখেন সে ভালো ছেলে, এটা আছে কি অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ কি করতেছি সে কি ভালো ছেলে নয়, সে কি ভালো ছেলে নয় মানে কি সে হচ্ছে ভালো ছেলে, মানে সংশয় প্রকাশ করে বলতেছি। এই জন্য বললাম দেখেন ইজেন্ট হি এ গুড বয়। পরের সেন্টেন্স বললাম মফিজ হেল্পস দ্য পোর, মফিজ কি করে গরিবদের সাহায্য করে। তাহলে এটাতেও অক্সিলারি ভার্ব নাই প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে এই যে এস আছে প্লুরাল এই জন্য ডাজ নট নেগেটিভ করব, তারপরে মফিজের জায়গায় মফিজ, তারপরে হেল্পস দ্য পোর। এই যে বিষয়টা প্রিয় শিক্ষার্থী আমরা কিভাবে রুল ছাড়া কোনো একটা সেন্টেন্সের রুল ছাড়া অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে পারি সেই বিষয়টা আপনাদের দেখালাম। আশা করি উপকৃত হয়েছে এবং আবার নেক্সট ক্লাসের ধারাবাহিকতায় সঙ্গে থাকবেন আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।